হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। তো এখন বাজে সকাল ঠিক 7টার দিকে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম। আর আমি আছি নাইট ডিউটিতে। আর দেখুন এখানে আমার বাইক রাখা আছে, আর এটা আমার কাঁটার ঘরের এখানে আমি তার সামনে ভিডিওটি শুরু করে দিলাম। আর সকালবেলা দেখুন প্রচণ্ড রৌদ্র উঠে গেছে, মানে রৌদ্র মানে সূর্য মামা আজকে খাওয়া দাওয়া করে সকাল থেকেই বেরিয়ে গেছে, মানে এমনভাবে বেরিয়ে গেছে মনে হচ্ছে যে আজকে তাপে একদম সবাইকে পুড়িয়ে দিবে, এরকম তাপ দিচ্ছে আজকে। তো আমি এখন কাঁটার সামনে থেকেই শুরু করে দিলাম। তো আজকে আমার R15টি আছে, তো R15টিকে আজকে আমি নিয়ে যাব ডক্টরের কাছে সার্ভিসিং করার জন্য। অনেক দিন থেকে সার্ভিসিং করতে যাচ্ছি কিন্তু সময় হয়ে উঠছে না, তো আজকে নিয়ে যেতে চাচ্ছি। আর রাস্তাতে তো চেকিং বসছে। এখন ব্যাপার হলো যে আমার গাড়ির কাগজ মানে ইন্স্যুরেন্সটা ল্যাপস হয়ে গেছে, এটাই সমস্যা, অন্য কিছু না। তো এখন দেখা যাক। আর আমি এখান থেকে যাব বাইকটিকে নিয়ে সার্ভিসিং করার জন্য। তারপরে ওখান থেকে একদম ডাইরেক্টলি বাড়িতে যাব। বাড়িতে এখন যাব না, কারণ বাড়িতে গেলে আবার আসতে হবে এই রাস্তাটা। তো যার জন্য আমি ভাবছি যে একবারে এখান থেকে সার্ভিসিং করে নিয়ে তারপরে বাড়িতে যাব, আর কিছু খেয়ে নিব দোকান থেকে। তো ঠিক আছে, দেখো। আর আমার এই চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন। রোদ্দুর সামনে এই যে গাছগুলো, আমের গাছটা কত সুন্দর লাগছে। আর এই পাশটা দেখুন, এই ফুলের গাছটা দেখুন রোদ্দুর আসছে, যার জন্য রোদের ঝিলাটা লাগছে, সেই জন্য এরকম সাদা সাদা লাগছে। আর এই পাশটা দেখুন একটা ছোট আমের গাছ আছে, আর এখানে একটা বিলাতি আমের গাছ আছে, আর এই সাইডে একটা লেবুর গাছ আছে। আর এখানে ছোট ছোট ফুলের গাছগুলো দেখুন অনেকটা স্টেবল হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে ফুলের গাছেতে ফুল ফুটেছে, এই যে দেখুন, এই যে। আর এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা। তোমাদেরকে মাঠের সাইডটা দেখাচ্ছি। দেখুন মাঠের সাইডটা কত সুন্দর লাগছে, এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে। এখানে কাশবন আছে, কাশবনের গাছগুলো, তো এগুলোতে যখন ফুল ফুটে খুব সুন্দর লাগে দেখতে। আর এই সাইডে দেখুন, তোমাদেরকে দেখিয়েছি এগুলো ভিডিও, তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি। কি করবে, এখানে সেরকম কোনো কিছু আর দেখানোর নেই। তো এটাই আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্যটা, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে একটা আমের গাছ আছে দেখুন, এই যে। আর রাস্তাতে গাড়ি ঘোড়া যাচ্ছে সব। তো বন্ধুরা ঠিক আছে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমার যে মানে নাইট ডিউটি যে আঙ্কেলটা ডে ডিউটি করছিল, ওই আঙ্কেলটা যখন আসবে তখন আমি চলে যাব। আর এখান থেকে সোজা যাব প্রতিরামে গাড়ি সার্ভিসিং করার জন্য। তো সার্ভিসিং করে তারপরে বাড়িতে যাব। তারপরে বাড়িতে গিয়ে দেখবো মেয়ে প্রিয়া কি করছে, তোমাদেরকে সেগুলো দেখাবো বন্ধুরা। তো দেখবে খুব ভালো লাগবে। বন্ধুরা খুব গরম লেগে গিয়েছে, যার জন্য আমি হাফ গেঞ্জিটা খুলে দিয়েছি, স্যান্ডো গেঞ্জি পরে আছি। আর আঙ্কেল চলে এসেছে দেখুন, এই যে সাইকেল নিয়ে। তো আমি এখন চলে যাব। তো এখান থেকে ডাইরেক্টলি প্রতিরামে যাব বাইক নিয়ে। এই যে বাইক আমার ওখানে রাখা আছে, তো বাইকটা সার্ভিসিং করে নিয়ে আসবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমি প্রতিরামে চলে এসেছি। তো আমার এখানে বাইক আছে, তো বাইকটা এখন এখানে গ্যারেজ আছে, তো গ্যারেজে এখন সার্ভিসিং করার জন্য দিব। তারপরে কতক্ষণ সময় লাগছে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখতে থাকো ভিডিও। বন্ধুরা আগে সবার প্রথমে মোবাইলটা আগে ড্রেন করে দিচ্ছে, এই যে দেখুন। তারপরে ধুয়ে নিবে, নেওয়ার পরে সব কোথায় কি হয়েছে সব খুলে খালে দেখবে, পরিষ্কার করে দিবে। তো বন্ধুরা এখন এই মোবাইলটা এখন দিচ্ছি, এই মোবাইলটা আমরা ঢালি পাওয়ার 1 ক্যাস্টলের। এখন ঢালে দিবে দাদাটা, এই যে দেখুন, এই যে খুলছে। আর এখানে খুব সুযত্ন সহকারে এখানে গাড়ি সার্ভিসিং করা হয়। অ্যাড্রেসটা কোথায় বল? প্রতিরাম কদমতলি হ্যাঁ মোড়, হ্যাঁ, টোল গেটের একটু। আচ্ছা। যে কদমতলি মোড়টা আছে, কদমতলি মোড় থেকে হিলি রাস্তা যেটা আছে তিরমণির দিকে একটু এগিয়ে আসতে হবে। আর এখানে একটা টোল গেট আছে, তো টোল গেটের কাছাকাছি এখানে পাশেই। তো সাবিত্রী অটো সেন্টার দোকানটার নাম। আর এখানে পাওয়ার 1 মোবাইলটা এখন ঢেলে দিচ্ছে। তো এখন গাড়িটাকে মোবাইল দিয়ে এখন তারপরে এটাকে দেখবে, দেখার পরে স্নান ধান করায় পরিষ্কার করে জল টল দিয়ে ধুয়ে তারপরে এটা আবার সার্ভিসিং ভালো করে দেখবে ওরা। তো দেখতে থাকো ভিডিওটি, খুব ভালো লাগবে। তো বন্ধুরা গাড়িতে মোবাইল দিয়ে দিয়েছে এখন, আর গাড়িটা একটু চালাচ্ছে, দেখছে যে গাড়িটার মধ্যে কি সমস্যা আছে। তো নিয়ে গেছে, তো রাস্তার দিকে চলে গেছে। তো আসবি একটু পরে, তোমাদেরকে দেখাবো কি সমস্যা হচ্ছে, তারপরে সেভাবে সেই গাড়িটা ঠিক করবে। কি কি হয়েছে বুঝতে পারবে ওরা মেকানিক মানুষ। তো বন্ধুরা দেখুন এই যে গাড়ি নিয়ে চলে এসছে। তো কি সমস্যা ওরা এখন দেখবে, তারপরে আগে গাড়িটা ধুয়ে নিয়ে তারপরে দেখবে। কিছু বুঝতে পারলি না? এমনি তো ঠিকই আছে গাড়ি, গ্রিস ফ্রিজগুলো সেটা নষ্ট করে।
এখন গাড়িটা ধুবে বন্ধুরা, তো দেখলো কোনো সেরকম সমস্যা নেই, গাড়িটা ধুয়ে টুয়ে এখন একটু মানে 2-4টা একটু কাজ করলে হয়ে যাবে। তো তারপরে বাড়িতে যাব, তো দেখতে থাকো। গাড়িটা এখন ধুবেও, খুলছে দেখুন, আর প্রচণ্ড নোংরা ঢুকে আছে দেখুন, দেখলেন এই সাইডটা, আর এই পাশটা খুলছে, দেখলে এখন ভালো করে পরিষ্কার করবে। তো সম্পূর্ণটা তোমাদেরকে দিব না, সম্পূর্ণটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন কি অবস্থা, ভিতরে থাকে তো দেখা যায় না, যার জন্য এরকম নোংরা হয়ে থাকে। তো বন্ধুরা দেখুন, এখন গাড়ির চেনটা ওয়াশ করছে আর এভাবে পরিষ্কার করছে, খুব যত্ন সহকারে এখানে কাজ করে বন্ধুরা, যার জন্য এখানে আমরা গাড়ি নিয়ে আসি। তো এখন গাড়িতে শ্যাম্পু লাগাচ্ছে বন্ধুরা, এখন শ্যাম্পু দিয়ে তারপরে জল দিয়ে ধুবে। কভারটা খারাপ হয়ে গেছিল, জল শোক করছিল, যার জন্য নতুন একটা সিট কভার লাগিয়ে দিচ্ছে। এই যে এই দাদাটা দেখুন, ক্লাসিক কোম্পানির সিট কভার লাগিয়ে দিচ্ছে দেখুন, আর খুব সুযত্ন সহকারে লাগিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন, পিছনকার চাকা এখন খুলেছে আর এগুলো হাওয়া দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছে। ব্রেক শুটা খুলেছে, তো ব্রেক শু বললো যে ভালোই আছে। আর গাড়িটা খোলার পর দেখুন কেমন লাগছে, একদম ফাঁকা ফাঁকা লাগছে। গাড়িটা কেমন লাগছে বন্ধুরা দেখুন। বাইকের কাজ মোটামুটি শেষ, তো এখন সব লাগাচ্ছে কভারগুলো। এখন লাগানো হয়ে গেলে এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তারপরে বাড়িতে যাব। তারপর বাড়িতে গিয়ে দেখবো মেয়ে এবং প্রিয়া কি করছে, আমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো। তো দেখো, খুব ভালো লাগবে। লাগানো প্রায় হয়ে গেছে, আর অল্প একটু আছে, এখন শুধু উপরে সিট কভারটা লাগাবো। আর দেখুন এই যে সিট কভার লাগানো হয়ে গেছে, আর দুই সাইডে এখন কভার লাগাই দিলে গাড়ি দেখতে খুব সুন্দর লাগবে। তো ঠিক আছে, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমার গাড়ি সার্ভিসিং করা হয়ে গেছে, তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো। এখন গাড়ি সার্ভিসিং করা হয়ে গেছে, তো এখন বাড়িতে যাব। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি, অনেক খিদা লেগে গেছে। তো বাড়িতে গিয়ে স্নান ধান করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসছি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমি এইমাত্র চলে আসলাম, আর প্রিয়া এখানে দুয়ারের কাছে বসে আছে। মেয়ে ঘুম দিয়েছে বন্ধুরা, এই যে দেখুন ঘুমাচ্ছে ও। আর বাবা এদিকে খেতে বসছে, মা ওইদিকে বাইরের দিকে বসে আছে বারান্দার দিকে, কাকুয়াদের বাড়ির বারান্দা। আমি গেঞ্জিটা খুলে দিয়েছি দেখুন এইমাত্র, আর এখন স্নান করব। তো স্নানটা গেঞ্জিটা খুলে দেবো, দিয়ে স্নান ধান করে ফ্রেশ হবো। আগে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খিদে লেগে গেছে। স্নান ধান করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা ফাইনালি আমি গাড়ি সার্ভিসিং করে চলে এসেছি বাড়িতে। এসে স্নান ধান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, কারণ সারাদিন একটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, দাঁড়িয়ে বসে থেকেছিলাম, সেরকম কোনো কিছু বসার সেরকম কিছু ছিল না ওখানে। আর ওখানে খাওয়া দাওয়ার সেরকম কিছু ব্যবস্থা আমি নিয়ে যাইনি, যার জন্য খাওয়া হয়নি। খাওয়া দাওয়ার পরে একটু শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো। আর আমি বিকেলবেলা তোমাদের সামনে চলে আসলাম। বাড়িতে আজকে রান্না করেছিল ডাল এবং রসায় পটল আলুর রসা করেছিল, আর পাঁপড় ভাজা করেছিল, আর ভাত করেছিল। তো এগুলোই আজকে রান্না করেছিল। খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম, আর এখন বিকেলবেলা তোমাদের সামনে চলে আসলাম। আমাদের পুরনো চ্যানেলটা শর্ট ভিডিও করছিলাম, তো শর্ট ভিডিও করা হয়ে গেছে। আর মেয়ে দেখুন এখানে মোবাইল দেখছে, ও ক্যামেরা চালু করে দিয়েছে দেখুন। আর প্রিয়া এখানে বসে আছে। আর হ্যাঁ, আর একটা কথা, মেয়ে কালকের থেকে আজকে অনেক সুস্থ, অনেক ভালো আছে এখন। দেখুন ও এখন ঘুরে বেড়াচ্ছে আমাদের সামনে, তো এখন ভালো লাগছে ওকেও। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটি খুব বড় করছি না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বাই বাই বন্ধুরা।